ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানীর নয়া আবিষ্কার। এবার মাত্র 1 মিনিটেই চার্জ হবে ফোন এবং ল্যাপটপ। ভারতের বিজ্ঞানীরা বরাবরই বিশ্ববাজারে নিজেদের এবং দেশের নাম উজ্জ্বল করেছেন, সে স্বাধীনতার আগে হোক বা পরে। সেক্ষেত্রে এই প্রযুক্তি নির্ভর সময়ে দাঁড়িয়ে অঙ্কুর গুপ্তা নামের এক ভারতীয় বংশোদ্ভূত গবেষক যে আবিষ্কার করেছেন তার কথা শুনলে আপনার গর্ব হবে, পাশাপাশি চোখ কপালে উঠবে। আসলে এখন যে কোনো ধরনের ডিভাইস বা যন্ত্র ব্যবহারের ক্ষেত্রে সকলে ফাস্ট চার্জিংয়ের সুবিধা চান, যে কারণে বিভিন্ন কোম্পানি সুপার ফাস্ট চার্জিং টেকনোলজি নিয়ে আসছে। কিন্তু যদি মাত্র 1 মিনিটে ফোন বা ল্যাপটপ চার্জ হয়ে যায়, কেমন হবে ব্যাপারটা? দেখুন, কোনো অসম্ভব ব্যাপার নয়, বরঞ্চ এই অদ্ভুত আবিষ্কার করেই বসেছেন গুপ্তা ও তার টিম। হালফিলে মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো বোল্ডার বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সহকারী অধ্যাপক অঙ্কুর গুপ্তা এবং তার দল এমন একটি নতুন প্রযুক্তি তৈরি করেছেন যা মাত্র 1 মিনিটে একটি ডেড অর্থাৎ একেবারে চার্জ নেই অবস্থা থেকে ল্যাপটপ বা ফোন চার্জ করে দেবে। শুধু তাই নয়, তাদের এই যুগান্তকারী আবিষ্কার মাত্র 10 মিনিটে একটি বৈদ্যুতিক গাড়ি বা ই-কার চার্জ করতে পারে বলেও জানা গেছে। উল্লেখ্য, সম্প্রতি জার্নাল প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্স গুপ্তার গবেষণার বিশদ বিবরণ প্রকাশিত হয়েছে। ওই জার্নাল অনুযায়ী আয়ন কণাগুলি কীভাবে আণবিক্ষণিক ছিদ্রগুলি একটি জটিল নেটওয়ার্কের মধ্যে সঞ্চালিত হয় সেই নিয়ে নাড়াচাড়া করেছেন ওই রিসার্চার। তার মতে এই আবিষ্কৃত প্রযুক্তির সাহায্যে সুপার ক্যাপাসিটরের মতো আরও এফিসিয়েন্ট ও কাজের স্টোরেজ ডিভাইস বানানো যাবে। ফলত একটি কেবল যানবাহন এবং একটি বৈদ্যুতিক ডিভাইসগুলি শক্তি সঞ্চয় করা বা দ্রুত শক্তি সাপ্লাই দেওয়ার জন্যই নয়, পাশাপাশি এনার্জির চাহিদা ওঠানামা চলতে থাকে এমন পাওয়ার গ্রিডের জন্য গুরুত্বপূর্ণ, যাতে কম চাহিদার সময় শক্তি অপচয় এড়ানো যায় এবং খুব বেশি চাহিদা থাকলে দ্রুত শক্তি সরবরাহ করা যায়। সুপার ক্যাপাসিটর কি? যারা জানেন না তাদের বলে রাখি, সুপার ক্যাপাসিটর হলো এমন একটি শক্তি সঞ্চয়কারী ডিভাইস যা নিজের ছিদ্রে ছিদ্রে আয়ন সংগ্রহ করে রেখে কাজ করে। এগুলি ব্যাটারির চেয়ে দ্রুত চার্জিং সুবিধা অথচ দীর্ঘ ব্যাটারি লাইফ অফার করে। গবেষকরা দেখেছেন সুপার ক্যাপাসিটরগুলির সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো এর স্পিড। প্রসঙ্গত, সাম্প্রতিক গবেষণার আগে লিটারেট আয়নগুলির গতি কেবল একটি সোজা ছিদ্রের প্রেক্ষিতে বর্ণনা করা হয়েছিল। তবে এখন নতুন আবিষ্কারটি কয়েক মিনিটের মধ্যে হাজার হাজার আন্তঃসংযুক্ত ছিদ্রগুলির একটি জটিল নেটওয়ার্কে আয়ন প্রবাহের গতিবিধি কেমন হবে তা দেখবে। আপনার কি মনে হয়, এই রকম সুপার ক্যাপাসিটর ব্যাটারি যদি বাজারে আসে তাহলে মানুষের দৈনন্দিন জীবন আর কতটা সুবিধাজনক হবে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।